জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি আগস্ট মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে, শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 13টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি শুধুমাত্র 3টি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে আগস্ট মাসটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার মাস। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 9টি গ্রহ কুম্ভ রাশির সাপেক্ষে 1 আগস্ট সকাল 6টায় কে কোথায় অবস্থান করছে, এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। কেন প্রথম জানতে হবে? যেহেতু মাসিক রাশিফল আলোচনা করা হচ্ছে, এই মাসিক রাশিফল যখন আলোচনা করা হয় তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো এবং মন্দ দুটো বিষয় আলোচনা করে থাকি। তাহলে আমাদের প্রথম এই 9টি গ্রহর গোচরগত অবস্থান জানতে হবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহু শুভ নক্ষত্র রয়েছে এবং মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনার রাশির ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করছে আপনার রাশির শাসক গ্রহ শনিদেব। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সুখের কারগ্রহ শুক্র। এই দুটি গ্রহ পঞ্চম ঘরে সৃষ্টি করেছে মহা সৌভাগ্য যোগ। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে শক্তির রাজা সূর্যদেব এবং বুদ্ধিবিদ্যার গ্রহ যুবরাজ গ্রহ বুধ। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে বুধাদিত্য রাজ্য। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে কেতু। আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। অষ্টম ঘরে মঙ্গল থাকা মানে আপনার কিন্তু কিছু কিছু বিষয় সমস্যা সৃষ্টি হতে পারে। আমি ভিডিওর শেষে কোথাও একটা জায়গায় অষ্টম ঘরে মঙ্গল থাকা কারণে কিন্তু আপনার কয়েকটি বিষয় সমস্যা হতে পারে, আমি ভিডিওর কোথাও একটি জায়গায় বলে দেবো। নবম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব, কিন্তু চন্দ্রদেব কিন্তু একটি রাশিতে সোয়া 2 দিন অবস্থান করে। চন্দ্রদেব দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে, অর্থাৎ ভাগ্যস্থানে চন্দ্রদেব অবস্থান করছে, থাকবে সোয়া 2 দিন। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। 13টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আপনার। স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন এবং আপনার সন্তান দ্বারায় আপনার গর্ববোধ হবে। বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। যেই কাজগুলো আপনি অনেক খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, এবার কিন্তু আপনার পরিশ্রম সফল হতে চলেছে। কাজ কিন্তু আপনি পেতে চলেছেন এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেননি, বিদেশে কিন্তু আপনার যাওয়ার সুযোগ আসবে। তবে যেই ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন, সেই ব্যক্তির ভালো করে খোঁজখবর নিয়ে তবে যাবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো কিন্তু নিজের কাছে রাখার চেষ্টা করবেন। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের শাসিত চলছে শেষ পর্যায়ে, তথাপিও আপনাকে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো যত্ন সহকারে রাখতে হবে এবং যাকে তাকে কিন্তু চোখ বুজে বিশ্বাস করা যাবে না। এবং আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, একটু চেষ্টা করুন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, আপনার অফিসে সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে।
সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে এবং এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে। তাই আপনার কিন্তু আয় উপার্জন বাড়তে চলেছে। নানা জায়গা থেকে কাজের খবর পাবেন। কাজে বাধা থাকলে সেই বাধা কাটিয়ে কিন্তু আপনি স্বপ্ন পূরণ করতে পারেন, টার্গেট পূর্ণ করতে পারেন এবং এই সময়টা কিন্তু আপনার প্রচুর আয় উপার্জন করার সুযোগ আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা আপনার রাশির পিতা গ্রহ রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে। আয় উপার্জন কিন্তু আপনার বাড়তে চলেছে। তার পাশাপাশি বলছি পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের কারক শুক্র। 9টি গ্রহের মধ্যে 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব, শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য। এই 2টি গ্রহ পঞ্চম ঘরে সৃষ্টি করেছে সৌভাগ্য রাজ্য। পঞ্চম ঘরকে মানা হয় গৃহে সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর পঞ্চম ঘর। বিশেষ করে আপনার সন্তান নিয়ে আপনারা কিন্তু গর্ববোধ হবে। সন্তান বিদ্যাক্ষেত্রে শুভ, বুদ্ধিক্ষেত্রে শুভ। সন্তান দ্বারা কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। কেননা 2টি গুরুগ্রহ রয়েছে সন্তানের ঘরে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বুদ্ধি বিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে শুক্র, সুখের কারক গ্রহ। সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। ষষ্ঠ ঘরে রয়েছে সূর্যদেব, সঙ্গে রয়েছে সূর্যদেবের প্রিয় বন্ধু যুবরাজ গ্রহ বুধ। 2টি গ্রহ জুটি বেঁধে ষষ্ঠ ঘরে সৃষ্টি করেছে বোধায়িত রাজ্য। তাই আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছিলেন, চাকরি কিন্তু ভালো খবর পেতে পারেন। কেননা ষষ্ঠ ঘরে শক্তির রাজা রয়েছে এবং বিদ্যা বুদ্ধির গ্রহ রয়েছে বুধ। এই 2টি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, চাকরির ভালো খবর পেতে পারেন, যে খবরটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন অনেকদিন ধরে। আগস্ট মাসটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস, কিন্তু কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। সব ক্ষেত্রেই যে শুভ কিছু ঘটবে এমনটি নয়, কোনো ব্যক্তিরই ঘটে না। তাই আমাদেরও কিছু কিছু বিষয় সতর্ক থাকতে হবে। আপনার রাশির সাপেক্ষে অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। আর যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনার কিছু কিছু বিষয় সতর্ক হতে হবে। আপনি যদি যানবাহন চালান সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পারাপার হবেন এবং এই সময়টা কিন্তু যে কোনো সমস্যার মধ্যে ঝামেলার মধ্যে জড়িতে পারেন। কেননা অষ্টম ঘরকে মানা হয় মৃত্যুর ঘর, রোগের ঘর, সমস্যার ঘর এবং অবস্থান করছে মঙ্গলদেব। তাই এই বিষয়গুলোকে গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসতে পারে। ওই সমস্যার সমাধান করেই কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। নবম ঘরে রয়েছে চন্দ্রদেব ভাগ্যস্থানে। আগস্ট মাসে 3 দিনের মধ্যে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, কারণ 3 দিন এই চন্দ্রদেব থাকবে। তাই আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। সবার শেষে একটি কথা বলছি, আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই 9টি গ্রহের মধ্যে 1টি বা 2টি বা 3টি গ্রহ যদি দোষযুক্ত থাকে সেই গ্রহটার প্রতিবিধান করে নেবেন। দেখুন আপনার জীবনে আগস্ট মাস থেকেই কিন্তু পরিবর্তন হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।